নমস্কার সবাইকে, ডক্টর ইন্দ্রদীপ মাইতি, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, অ্যাপোলো হসপিটাল, কলকাতা। আজকের টপিকটা যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে অন একটা ফেয়ারলি নিউ টপিক, যেটা সাধারণত খুব একটা বেশি ডিসকাশন হয় না, সেটা হলো আর্টিফিশিয়াল কিডনি নিয়ে বা কৃত্রিম কিডনিস। তো আর্টিফিশিয়াল কিডনিটা কী? সো আর্টিফিশিয়াল কিডনি এই প্রথম কনসেপ্টটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ডেভেলপ করা হয়েছিল। সো বেসিক্যালি যেটা ছিল যে একটা কিডনি আমাদের যেরকম নর্মাল ফাংশন করে, কিডনির কাজ কী? কিডনির কাজ বেসিক্যালি মূলত দু ধরনের থাকে। একটা হচ্ছে যে শরীর থেকে সব টক্সিনস এগুলো ফিল্টার করা, শরীরের ওয়াটার ব্যালেন্স রেগুলেট করা। আর সেকেন্ডটা হচ্ছে যে বিভিন্ন ধরনের হরমোনস যেগুলো রয়েছে ব্লাড প্রোডাকশন করার, যেগুলোকে এরিথ্রোপয়েটিন বলে, সেগুলোকে তৈরি করা। তো এই দুটো মূলত মেন আমাদের কিডনির ফাংশন থাকে। তো এটা ট্রান্সলেট যদি করি আমরা আর্টিফিশিয়াল কিডনি, কিংবা কোনোভাবে একটা কিডনিকে একটা ডিভাইসকে বানানো হয় যেটা কিডনির মতনই কাজ করে, আর যেটা আমরা মানুষের শরীরে আমরা দিতে পারি কিংবা ইনসার্ট করতে পারি। তো এইটা নিয়ে অনেক কাজ চলছে। ইনফ্যাক্ট 5-6 বছর আগে অবধিও খুব ভালো মতন এর ওপরে অ্যাডভান্সমেন্টস চলছিল, আর এখনও চলছে। ইনফ্যাক্ট এখন অলরেডি হিউম্যান ট্রায়াল স্টার্ট হয়ে গেছে। সো আর্টিফিশিয়াল কিডনিটা কী? তো এটা বেসিক্যালি কী হয় যে একটা চৌকো একটা জিনিস থাকে, একটা স্কোয়ারের মতন একটা ডিভাইস থাকে, যার মধ্যে ভেরিয়াস কার্ট্রিজ থাকে। সেই কার্ট্রিজগুলো কিডনির মতনই ফাংশন করে। তো একটা পার্ট অফ দ্য সিস্টেম সেটা হচ্ছে যে যেই জলের যে ব্যাপারটা, ওয়াটার এবং ফিল্ট্রেশন যেটা, সেটাকে টেক কেয়ার করে। আর সেকেন্ড যেই পার্টটা রয়েছে সেটা হচ্ছে হরমোনস কিংবা হচ্ছে যে আদার ফাংশনস, এই কিডনিগুলো যেরকম হচ্ছে যে এই ইলেকট্রোলাইট রেগুলেশন কিংবা এই সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স, এইগুলোকে মেনটেন করে চলে। ও দেখা গেছে যে কিছু কিছু এগুলো জেনারেলি আইসিইউ সেটিংয়ে এগুলো ইউজ করা হয়েছে, মেনলি আমেরিকাতে। তো সেখানে দেখা গেছে যে যাদের কিডনি ফেল করছে তাদের মধ্যে এই পার্টিকুলার ডিভাইসগুলো দিলে আউটকামস মানে কিছু কিছু ক্ষেত্রে আরও ভালো রেজাল্টস পেয়েছে। অবশ্যই এটা খুবই প্রিলিমিনারি স্টেজে রয়েছে, এটা এখনও অনেক অ্যাডভান্সমেন্টস বাকি আছে। তো এটা হয়তো পরবর্তীকালে আমাদের যেরকম কিডনি ট্রান্সপ্লান্ট, সেটাকেও কিন্তু একটা অল্টারনেটিভ হিসেবে আমরা মানতে পারি। তো জেনারেলি এটা কি যেরকম করা হয়, যেমন কিডনি ট্রান্সপ্লান্ট যখন করা হয় তখন নতুন কিডনি নিয়ে সেটা শরীরের মধ্যে ওটাকে জুড়ে দেওয়া হয়। তো সেরকমভাবেই এই পার্টিকুলার ডিভাইস যেটা রয়েছে সেটাও আর কি আমাদের শরীরের মধ্যে জুড়ে দেওয়ার এরকম দেখা গেছে যে কিডনিটা, যে আর্টিফিশিয়াল কিডনি যেটা আছে, এটাকে শরীরের যেই মেন যে আর্টারিগুলো আছে, আমাদের যেই বড় যেই ব্লাড ক্যারিং যেই শিরাগুলো আছে, তার মধ্যে এটা যখন জুড়ে দেওয়া হয় ঠিক কিডনি ট্রান্সপ্লান্টের মতনই, তখন অ্যাট পার মানে ইকুয়ালি অলমোস্ট ফাংশনিং করে, যেটা আমরা এক্সপেক্ট করি যখন একটা নতুন কিডনি ট্রান্সপ্লান্ট হবে। তো এটা রিলেটিভলি একটা নতুন জিনিস, অ্যান্ড ইন দ্য নিয়ার ফিউচার এটা নিয়ে আমরা আরও এটা নিয়ে আসবে, অ্যান্ড যখন আরও ডেভেলপমেন্টস আসবে তখন এটা নিয়ে আমরা আরও ভালো করে ডিটেলে আমরা ডিসকাস করতে পারবো। তো এটা ছিল আমাদের ডিসকাশন অন বায়ো আর্টিফিশিয়াল কিডনিস। তো এবারে আমরা পরের টপিকটা ডিসকাশন করব, সেটা এখনকার টাইমে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডায়াবেটিস রিলেটেড কিডনি ডিজিজ, কিংবা ডায়াবেটিসে কী কী কিডনি সমস্যা হতে পারে।